একটা দল একমাত্র ইসলামিক দল ক্ষমতায় আসে নাই। এদের একবার একটু দেখার দরকার। এই দেশে সরকার পরিচালনায় গেলে আমার মনে হয় এই দেশের মানুষ যে সুখ শান্তি পাবে, এই দেশের মানুষ দুর্নীতির থেকে মুক্ত হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে 18 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, এবার মানুষ একটা ভোটের আশা করতেছে, যার ভোট সে দিবে, রাতের ভোট যেন দিনের ভোট যেন রাতে না হয়, সেই ভোট প্রত্যাশা করতেছে জনগণ। সবগুলো সরকারি ইলেকশনই দেখছি বঙ্গবন্ধু ছাড়া, জিয়া রহমানটা ছাড়া। এরপরে যাই আসছে সেই এই দেশের দুর্নীতি করি দেশের জনগণের টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে, নিজেদের স্বার্থ উদ্ধার করছে, জনগণের চেয়ে বেশি ওদের স্বার্থটা বেশি উদ্ধার করছে। একটা দল একমাত্র ইসলামিক দল ক্ষমতায় আসে নাই। এদের একবার একটু দেখার দরকার এই দেশে যে এরা কেমন করে। আর যেহেতু এদের মধ্যে এদের লক্ষ্যবস্তু যেহেতু আল্লাহ রাজি, দেশের মধ্যে ইসলাম কায়েম করা, তা আমার মনে হয় যে যারা নিজের টাকা খরচ করে দেশ পরিচালনা করে আজ পর্যন্ত তাদের কোনো দুর্নীতির কোনো ছোঁয়া দেখি না, তাদের মধ্যে কোনো চাঁদাবাজি দেখি না। তারা মনে হয় দেশের দায়িত্বে গেলে, দেশের সরকার পরিচালনায় গেলে আমার মনে হয় এই দেশের মানুষ যে সুখ শান্তি পাবে, এই দেশের মানুষ দুর্নীতির থেকে মুক্ত হবে। এই জন্য আমাদের এই ইসলামিক দলগুলো যদি এক হয়ে ইলেকশন করে, আমাদের এবার একটা সুযোগ, তাদেরকে আমরা জয়যুক্ত করার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। পিয়ার পদ্ধতি খুব দরকার। বিএনপি চায় না, বিএনপির স্বার্থের ব্যাঘাত ঘটবো, এই জন্য ওরা এটা চায় না, ওরা চাবে না। এটাই খুব দরকার। এটা আমাদের দেশের জন্যে, আমাদের দেশের ক্ষুদ্র দলগুলো তখন মূল্যায়িত হবে, বিরোধী দলগুলো মূল্যায়ন হবে। বিরোধী দলকে কোনো তোয়াক্কা করে না সরকার ক্ষমতায় গেলে। পিয়ার পদ্ধতিতে হইলে একটা ছোটো দলেরও মূল্যায়ন হবে, তখন সংসদের জবাবদিহিতা থাকবে, জনগণ ন্যায্য অধিকার পাবে ইনশাআল্লাহ। এই জন্য পেয়ার পদ্ধতিতে আমাদের বাংলার জনগণের জন্য এটা খুব দরকার। আমরা এটা চাইতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন এটা কবুল করে। দেশের মানুষ যেন দুর্নীতিমুক্ত হতে পারে, দেশের মানুষ যেন স্বাবলম্বী হতে পারে, বেকার মুক্ত হতে পারে। আশা রাখি ইনশাআল্লাহ ডক্টর ইউনূস, যেহেতু উনার আল্লাহ তাআলা অনেক কিছু দিছে উনি আমার মনে হয় একটা জনগণের কাছে যেভাবে অঙ্গীকারবদ্ধ, সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতেছি ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ কোনো দুর্নীতি কিচ্ছু করতে পারবে না, কোনো ষড়যন্ত্র আমাদের কিছু করতে পারবে না। আমরা জনগণ এবার সোচ্চার, যে জনগণ এবার এই ফ্যাসিস্ট হটাতে পারে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে, সেই জনগণের কাছেই সামান্য ষড়যন্ত্র কিছুই নেই, আমরা ঢুকে দেবো ইনশাআল্লাহ। আশা রাখি ইনশাআল্লাহ আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে 18 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, এবার মানুষ একটা ভোটের আশা করতেছে, যার ভোট সে দিবে, রাতের ভোট যেন দিনের ভোট যেন রাতে না হয়, সেই ভোট প্রত্যাশা করতেছে জনগণ। যার কারণে একটা শক্তিশালী দল আওয়ামী লীগ যে জনগণকে জিম্মি করে রাখছিল 18 বছর, তাকে যদি আমরা এই বাংলাদেশ ছাড়া করতে পারি, তাহলে আমরা এই সামান্য একটা ষড়যন্ত্রকারী এগুলোকে আমরা রুখে দিতে পারবো না ইনশাআল্লাহ। অবশ্যই আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।